দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটেন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান হেলথ ফর পিপলে। অনুষ্ঠানটির নিবেদন করছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। দর্শক, পুরো অনুষ্ঠানে আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আমরা প্রায়ই দুর্ঘটনাবশত আমাদের হাতের বিভিন্ন ক্ষতির কারণ দেখি, আমরা হাতের ইনজুরি নিয়ে ভুগি। অনেক সময় এটিকে অবহেলা করা হয়, কিন্তু আসলে এই ইনজুরিটি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দেহের যে অংশটি হাত, যে হাত দিয়ে আমরা সকল কাজ করি। আমরা হাত দিয়ে খাই, হাত দিয়ে লিখি, হাত দিয়ে বই পড়ি, অনেক কিছুর সাথে হাতের সংযোগ রয়েছে। হাত না থাকলে আসলে জীবন অনেকটাই অচল। সুতরাং এই হাতের বিভিন্ন রোগের বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা করব। আলোচনায় দেশের প্রখ্যাত একজন হ্যান্ড সার্জন আমাদের এটিএন বাংলার স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব তার কাছ থেকে হাতের বিভিন্ন রোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। দর্শক মণ্ডলী, এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন ডাক্তার এমদাদুল হক ভূঁইয়া, সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, নিটোর বা পঙ্গু হাসপাতাল বলে আমরা যাকে চিনি। সেখানে ডক্টর এমদাদুল হক ভূঁইয়া সেখানে কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করছেন। ডাক্তার এমদাদুল হক ভূঁইয়া, আপনাকে ওয়ালাইকুম আসসালাম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আমরা জানি যে আপনি দীর্ঘদিন থেকে হাতের চিকিৎসা করে আসছেন সাধারণত মানুষের। আমরা আজকে একটু জানতে চাইবো যে আমরা বিভিন্ন সময় দুর্ঘটনাবশত আমরা যেটি বলছিলাম যে হাতের ইনজুরি হয়, হাতের দুর্ঘটনাবশত এবং কেটে যায়। আমরা অনেক মায়েদের দেখি যে অনেক সময় রান্না করতে গেলে হাতের আঙ্গুল কেটে যাচ্ছে, টেন্ডন কেটে যাচ্ছে। স্পোর্টস ইনজুরিতে আমরা এরকম দেখি, হঠাৎ করে দুর্ঘটনাবশত পড়ে গেলে হাত আগে আমরা রেজিস্ট করতে চাই আমাদেরকে নিজেদের বাঁচাতে জন্য, ব্যালেন্স করবার জন্য। সে সময় কিন্তু হাতের অনেক ক্ষতি হতে পারে। আমরা আসলে হাতের কি ধরনের রোগ হয়ে থাকে বা কি ধরনের সমস্যা হয়ে থাকে, আমরা এই বিষয়গুলো একটু যদি মোটা দাগে আমাদেরকে একটু জানান সাধারণ মানুষের জন্য। হাতের আপনি তো একটা বড় অংশ কভার করেই দিলেন। বিশেষ করে দেখা যায় যে যখন বিভিন্ন কাজকর্ম করতে যায়, যেমন মারা, আপনি যেমন রান্না বান্না করার সময় দেখা যায় যে হাত কেটে যায়। বাচ্চারা খেলতে যায়, দেখা গেলো যে খেলতেছে, হঠাৎ করে গ্লাসের সাথে লেগে গেলো, হাত কেটে গেলো। খেতে খেতে পানি গ্লাসটা পড়ে গেল, তো সেখানে একটু ভাঙ্গা কাচের সাথে রগটা কেটে গেলো, যেটাকে আমরা টেন্ডন বলি। তো এছাড়াও দেখা যায় যে খেলতে যে হঠাৎ করে পড়ে গেল, সেক্ষেত্রে দেখা গেল যে হাতের আপনার রেজিস্ট করতে গেল, তখন সেক্ষেত্রে একদম শেষের যে আঙ্গুলগুলো আছে ওগুলোর সাথে ধাক্কা খেলে এগুলো ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার হতে পারে। অনেক সময় দেখা যায় যে সেখানে যে টেন্ডন আছে, রগ আছে, সেগুলো কেটে যেতে পারে। এছাড়া যেটা হতে পারে আপনার অনেক সময় বিভিন্ন ধরনের কারণে, যেমন অর্থোপেডিক বিভিন্ন কজে, যেমন কার্পাল টানেল সিনড্রোম যেটাকে আমরা বলি, এই ধরনের এগুলো খুব কমন, দেখা যায় কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। এছাড়া হতে পারে আপনার বিভিন্ন নার্ভজনিত স্নায়ুজনিত, যেটাকে বলে স্নায়ুজনিত বিভিন্ন ইনজুরি হতে পারে। এগুলো মানে মোটা দাগে বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রমা, তারপর রাস্তাঘাটে চলতে গেলে ইনজুরি, অথবা বিভিন্ন ধরনের ছিনতাই বা বিভিন্ন ধরনের আঘাতজনিত কারণে, অথবা হচ্ছে বিভিন্ন মারামারি বা এই ধরনের অ্যাসল্ট জাতীয় কারণে কাটাকাটি, এই সমস্ত ক্ষেত্রেও দেখা যায় যে টেন্ডন, নার্ভ, ভেসেল এগুলো কাটা যেতে পারে। এছাড়া খেলতে গেলে দেখা যায় যে অনেক সময় আপনার ক্রিকেট বল বা ধরতে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে হাতে লেগে গেলে তার সেক্ষেত্রে ডিস্টাল অংশের যে টেন্ডন থাকে সেটা ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় দাগে বলতে গেলে এগুলোই বিশেষ করে ইনজুরি হতে পারে। এবং এই ইনজুরিগুলো খুবই ডেলিকেট ইনজুরি বলা যেতে পারে, এবং খুব ছোট ইনজুরি হলেও কিন্তু মানুষকে ভোগায় অনেক বেশি। আমরা জন্মগত ত্রুটির ক্ষেত্রে আমরা বাচ্চাদেরও দেখি যে অনেকে জন্মগত ত্রুটি নিয়ে, হাতের বিভিন্ন ত্রুটি নিয়ে আসেন। শিশুদের জন্য কি ধরনের অসুবিধা হয়ে থাকে? শিশুদের হাতের বিভিন্ন ধরনের জন্মগত, যেমন হাত আপনার হচ্ছে দেখা যায় যে আঙ্গুল বিভিন্ন বাড়তি অনেক সময় থাকে। হ্যাঁ, দেখা যায় যে সিনড্যাকটাইলি, মানে একটা আঙ্গুল দুই সাথে জোড়া লাগানো থাকতে পারে। তারপর হচ্ছে অনেকগুলো আঙ্গুল বেশি থাকতে পারে, পলিড্যাকটাইলি থাকতে পারে। এছাড়া আপনার হচ্ছে ট্রিগার ফিঙ্গার বলে একটা জিনিস আছে, কনজেনিটাল ট্রিগার ফিঙ্গার। বাচ্চাদের দেখা যায় ছোট থেকেই একেবারে আঙ্গুলটা এরকম বাঁকা থাকতে পারে। এছাড়াও তো আরও বিভিন্ন কনজেনিটাল অ্যানোমালি থাকে, যেগুলো আমরা
আপনার হাতের জন্মগতভাবে পেয়ে থাকি আর কি। যেমন সিপি, সেরেব্রাল পলসি বলে, সেরেব্রাল পলসির ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার ইনজুরি থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে হাত বাঁকা থাকতে পারে। এছাড়া আপনার হচ্ছে দেখা যায় যে ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি জন্মের সময় বিভিন্ন দেখা যায় যে ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি হয়। ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি হলে ডেলিভারির সময় বাচ্চাদের হ্যাঁ রাইট, হ্যাঁ ডেলিভারির সময় বাচ্চাদের ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হাত অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরা শোল্ডার উপরের দিকে উঠাইতে পারে না, শোল্ডার জয়েন্ট, তারপর হচ্ছে হাত ভাঁজ করতে পারে না, তারপর হচ্ছে আপনার এই এলবো জয়েন্ট যেটা আছে সেই এলবো জয়েন্টটা সোজা করতে পারে না, উপরের দিকে উঠাইতে পারে না। তো এগুলো জন্মগত চিন্তা করতে গেলে এই ধরনের ইনজুরিগুলি বেশি হয় আর কি। আমরা যদি শিশুদের ইনজুরি বা জন্মগত যে ত্রুটিগুলো নিয়ে, হাতের ত্রুটিগুলো নিয়ে জন্মগ্রহণ করে এই বাচ্চাদের আসলে কিভাবে আমরা, তাদের তো খুবই নাজুক প্রকৃতির মানুষ, তাদের এই পরীক্ষাগুলো তাদের কি কি সমস্যা হয়েছে আমরা হয়তো দৃশ্যমান, আমরা সাধারণ মানুষ দেখি যে হাতটা বাঁকা, কিন্তু তার সাথে আপনি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন যে স্নায়ুর বিষয় রয়েছে, সেখানে ভেসেলস, শিরা উপশিরার বিষয় রয়েছে, সেগুলোর আসলে পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে কিভাবে সম্ভব, তারপরে আমরা চিকিৎসা। বাচ্চাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসলে ক্লিনিক্যালি অর্থাৎ রোগী দেখে ডায়াগনোসিস করতে হয় অধিকাংশ ক্ষেত্রেই। আপনার এই ক্ষেত্রে ইনভেস্টিগেশনের রোলগুলো খুবই কম। আপনি হ্যাঁ কিছু ক্ষেত্রে যেমন এক্স রে আমরা হেল্প নিতে পারি, আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয়। আর কিছু ক্ষেত্রে যেমন সিপি হলে সেক্ষেত্রে হয়তো এমআরআই, ব্র্যাকিয়াল প্লেক্সাসের এমআরআই করলে সেক্ষেত্রে কিছুটা হেল্প করতে পারে, কিন্তু অধিকাংশ ডায়াগনোসিসগুলো ক্লিনিক্যালি অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা এবং হিস্ট্রি নিয়ে, অর্থাৎ রুগীর আমরা যখন জানবো যে প্রলং ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে, সেক্ষেত্রে আপনার দেখা গেল যে ধারণা করা হয় যে তার ডেলিভারির সময় মায়ের কোনো একটা ইনজুরির হিস্ট্রি পাওয়া গেছে, সেই হিস্ট্রি এবং হচ্ছে পরবর্তীতে আমরা যখন তার পরবর্তী পরীক্ষা এক্সামিনেশন করব বাচ্চাকে সামনে দেখে, সেই ক্ষেত্রে থেকে এই ডায়াগনোসিসগুলো অধিকাংশ ক্ষেত্রে করা সম্ভব। এমআরআই এর কথা বলছিলেন, এমআরআই কি আসলে এত ছোট বাচ্চার হ্যাঁ কিছু ক্ষেত্রে যখন দেখা যায় যে ডায়াগনস্টিক থাকে, আপনার ডিফিকাল্টি থাকে, বা যখন দেখা যাচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে করা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে আপনার কিছু কিছু হাসপাতালে সুযোগ আছে, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিয়ে আপনার এমআরআই করা যেতে পারে। আমরা এই ধরনের বাচ্চাদের আসলে কিভাবে চিকিৎসা করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসে। দর্শক, আমরা আজকে জন্মগত ত্রুটির বাচ্চা যাদের হাতের সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আমরা বিরতির পরে ফিরে এসে আলোচনা করব। নিশ্চয়ই দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল এর অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান, আমার সাথে আছেন ডাক্তার এমদাদুল হক ভুইয়া, সহকারী অধ্যাপক নিটোর। আমরা আজকে হাতের নানা সমস্যা নিয়ে কথা বলবো। বিরতির আগে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, যে সাধারণত জন্মগত ত্রুটি নিয়ে, হাতের ত্রুটি নিয়ে যারা জন্মগ্রহণ করেন তাদের আসলে চিকিৎসা কিভাবে সম্ভব, এবং সাথে সাথে বড়দের চিকিৎসা নিয়েও আমরা কথা বলবো। আমরা যদি সেই আগের প্রশ্নটি নিয়ে একটু ছোট করে বলি আর কি, শিশুদের বা বাচ্চাদের কিভাবে আমরা সাধারণত জন্মগত ত্রুটি নিয়ে, আপনি বলছিলেন যে 5টা আঙ্গুলের জায়গায় 6টি আঙ্গুল নিয়ে জন্মগ্রহণ করলো, এই রোগীটির, এই বাচ্চাটার জন্য আসলে কি কোনো চিকিৎসা সম্ভব কিনা? অনেকেই এটাকে অভিশাপ বলে চালিয়ে দেয়। এগুলো আসলে অভিশাপে কিছু না, পলিড্যাকটাইলি আপনার হচ্ছে হয়। এটা আপনি যখন রোগ নির্ণয় হয়ে যায় পরবর্তীতে এটা নির্ভর করে আসলে এটা কমপ্লেক্স ভ্যারাইটি না সিম্পল ভ্যারাইটি এসবের নির্ভর করে। এখানে অনেক সময় দেখা যায় যে একই সাথে হাড়ও থাকে, অনেক সময় শুধুমাত্র একটা ট্যাগের মতো শুধুমাত্র সফট টিস্যু থাকে, এটার উপর নির্ভর করে ডায়াগনোসিস চিকিৎসাটা করতে হয়। তো এই চিকিৎসার জন্য আসলে বাংলাদেশে বেশ কয়েকটা, যেমন হ্যান্ড সার্জনরা করে, তাছাড়া প্লাস্টিক সার্জনদের মধ্যে যারা হ্যান্ড সার্জারির কাজ করে ওনারা কাজ করেন। তো এইটা অধিকাংশ ক্ষেত্রে যা খুব জটিল কোনো অপারেশন না, সেই ক্ষেত্রে অপারেশন করে দিলেই সেই জিনিসটা ঠিক হয়ে যায়। এখানে অভিশাপ বা বলে কিছু নাই, এবং স্বাভাবিক জীবন যাপন করবে সেই শিশুটি। আমরা একটু বড়দের কথা বলতে চাই। আপনি বলছিলেন যে যারা ক্রিকেটার, তারপরে আমরা দেখেছি অনেকেই বিভিন্ন ইনজুরিতে, রোড ট্রাফিক ইনজুরিতে, রাস্তাঘাটের ইনজুরিতে আমরা অনেক সময় হাতের যে অসুবিধাগুলো হয়, হাত ভেঙে যেতে পারে, আবার হাতের না ভেঙেও অনেকগুলো চোরা ইনজুরি বলতে পারি আমরা, যে ভিতরে আছে কিন্তু সে দীর্ঘদিন ধরে ভুগছে, স্বাভাবিক বলে মনে করছে, কিন্তু আসলে এই ধরনের সমস্যাগুলো সমাধান কিভাবে সম্ভব? আচ্ছা, যেমন একটা তো হচ্ছে আপনার ভেঙে গেল, হ্যাঁ, আপনার যে কোনো ফ্র্যাকচার হয়ে গেল, যেমন আপনি খেলতে গেল, আপনার হাতের এদিকে যে কোনো মেটাকার্পাল ইনজুরি, অর্থাৎ
হাতের তো অনেকগুলো বোনস আছে, আপনি এখানে ডিস্টাল যে রেডিয়াস আছে, রেডিয়াসের এখানে ভেঙে গেলে আমরা এটাকে মোটা দাগে ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, কলিজ ফ্র্যাকচার বা স্মিথ ফ্র্যাকচার বলি। তো এইগুলোর জন্য অধিকাংশ ক্ষেত্রেই আপনার শুধু ব্যাক স্ল্যাব বা একটা প্লাস্টারের কথা বলে, আমরা সোজা বাংলায় যদি বলি প্লাস্টার, তো প্লাস্টার দিয়ে দিলে এটা ঠিক হয়ে যায়। দেখা যায় যে 3 সপ্তাহ আপনি ব্যাক স্ল্যাব, 3 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ ব্যাক স্ল্যাব, এরপরে আপনি 2 থেকে 3 সপ্তাহ আপনার ফুল প্লাস্টার বলি আমরা, সেটা দিয়ে রাখলে অধিকাংশ ক্ষেত্রে জোড়া হয়ে যায়। কিন্তু কিছু জটিলতা থাকে যে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট ইনভলভ করে, যে দেখা যায় যে ফ্র্যাকচার হয়ে গেছে, সেক্ষেত্রে সেটাতে আপনার ডিস্টাল রেডিয়াসের যে জোড়া আছে, অর্থাৎ আমাদের যে রিস্ট জয়েন্ট আছে, সেখানে জোড়াটা যদি ইনভলভ করে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপারেটিভ ইন্টারভেনশনের প্রয়োজন হয়। তো সেই জন্য এই জিনিসগুলো মানে মূলত সিদ্ধান্ত নেওয়ার জন্য এক্সরে, তারপর হচ্ছে ক্লিনিক্যালি যে আপনি যে সার্জনকে দেখাবেন বা হ্যান্ড সার্জনকে দেখাবেন, অর্থোপেডিক সার্জনকে দেখাবেন, তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আর এছাড়া কিছু চোরা ইনজুরি, যেটা শব্দটা আপনি বললেন, এরকম হ্যাঁ একটা কিছু বিষয় আছে যে যেমন দেখা যায় যে 2 জয়েন্টের মাঝখানে রেডিয়াস এবং আপনার আলনা, 2টা হাড়, 2টা নিয়ে এটার মাঝে আপনার কিছু সফট টিস্যু থাকে। তো এখানে অনেক সময় আমরা বলি টিএফসিসি বলে একটা টার্ম আছে, আপনার হচ্ছে এখানে কিছু কার্টিলেজের মতো কিছু জিনিস আছে বা নরম কিছু জিনিস আছে। টিএফসিসি ইনজুরি হয় আপনার অনেক ক্ষেত্রে। এই টিএফসিসি ইনজুরি বা এই ধরনের কিছু যদি ইনজুরি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো এক্সরেতে কোনো ফ্র্যাকচার দেখছি না, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে অনেক ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দিই না, ভাবি যে হয়তো ব্যথা চলে যাবে। আলটিমেট এইটা আপনার হচ্ছে আপনার এই কার্টিলেজটা আপনার হচ্ছে খুবই আপনার ভোগায় আর কি। পরবর্তী দেখা যায় যে এগুলো যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই পেইনটা থেকেই যায়, এবং এখানে যে জয়েন্টটা আছে, এই জয়েন্ট আপনি যখনই হাতকে ভাঁজ করতে যাবেন বা কোনো ভারী জিনিস উঠাতে যাবেন, এই পেইন থেকেই যায়। তো এগুলো আসলে আমাদের দেশে এখন হ্যান্ড সার্জারি যেহেতু যথেষ্ট উন্নতি হয়েছে, খুব ভালো ট্রিটমেন্ট আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় যে এমআরআই করে আমরা এই জিনিসকে ডায়াগনোসিস করতে পারি। তো এমআরআই করে ডায়াগনোসিস হয়ে গেলে পরবর্তীতে এই টিএফসিসির ইনজুরি অনেকভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে। কিছু ক্ষেত্রে আমরা ওপেন করে করতে পারি, আর এছাড়া আরও অনেক ডেলিকেটলি আপনার হচ্ছে আর্থোস্কোপিক্যালিও করা যেতে পারে। আর্থোস্কোপিক্যালি সেখানে কোনো কাটা হয় না, জাস্ট ফুটা করে আমরা ক্যামেরা দিয়ে দেখে সেটাকে আপনার হচ্ছে আমাদের স্পেশাল আপনার হচ্ছে কিছু সুতা আছে, সেগুলো দিয়ে আমরা ওগুলোকে রিকভার করার জন্য বা রিপেয়ার করে দিতে পারি, তাহলে এক্ষেত্রে রেজাল্ট খুবই ভালো হয়। খুবই ভালো হয়। আমরা লিগামেন্ট ইনজুরির কথা যদি বলি, এটা একটা খুব সূক্ষ্ম ইনজুরি বা দুর্ঘটনাবশত অনেক সময় হয়ে থাকে। অনেকেই ফুটবল খেলতে বা খেলার সময় স্পোর্টস ইনজুরিও বলা যেতে পারে। সেখানে যে ছোট ছোট সুতার মতো যে লিগামেন্টের ফাইবারগুলো ছিঁড়ে যায়, এগুলো আসলে রিপেয়ার হতে অনেক সময় লাগে, বয়সও একটি বিষয় হয়ে থাকে। এই ধরনের চিকিৎসা বাংলাদেশে পাওয়া খুব কঠিন কিনা, বা আপনারা এই চিকিৎসা করছেন? না, বাংলাদেশে এখন এই জিনিসগুলো অনেক ডেভেলপ করে গেছে। আপনার হচ্ছে বিশেষ করে যেমন স্পোর্টসের মধ্যে যদি আমরা বড় দিক থেকে চিন্তা করি, যেমন হাঁটু হচ্ছে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট বড় জয়েন্ট। তো হাঁটুর তো হচ্ছে আপনার লিগামেন্টের মধ্যে এসিএল অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পিসিএল পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আছে। এগুলো তো হচ্ছে এমআরআই করে ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে বাংলাদেশে এখনই খুবই, ইভেন আমাদের অনেক জেলা লেভেলও আপনার হচ্ছে এখন আর্থোস্কোপিক্যালি এই সমস্ত জিনিসের অপারেশন হচ্ছে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ সরকারি লেভেলে পঙ্গু হাসপাতাল বা নিটোর আমরা যেখানে বলি, সেখানে স্টুডেন্টদের থেকে শুরু করে মোটামুটি ট্রেনিংটা যথেষ্ট ভালো হচ্ছে এখন। আর্থোস্কোপিক্যালি দেখা যায় যে প্রত্যেকটা হাসপাতালেই সরকারি লেভেলেও, যেমন ঢাকা মেডিকেল কলেজ, মুগদা হাসপাতাল, এই সমস্ত হাসপাতালে দেখা যায় আর্থোস্কোপি অপারেশন করার মতো যথেষ্ট ম্যান পাওয়ার রয়ে গেছে। আমাদের সবাই মোটামুটি বেশ ভালো এফিশিয়েন্টলি এখন হচ্ছে আর্থোস্কোপিক্যালি এই সমস্ত জয়েন্টের অপারেশন করতে পারছে আর কি। আর বাইরেও তো যথেষ্ট প্রাইভেট লেভেলেও যথেষ্ট ভালো কাজ হয়। আমরা অনুষ্ঠানটা একেবারে শেষ প্রান্তে এসে গেছি। আপনি যদি দর্শকদের জন্য হাতের যত্ন বা হাত ভালো রাখার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি বা আমাদের চিকিৎসকরাও খুবই গুরুত্বপূর্ণ কাজ করে হাত দিয়ে, সুতরাং হাতকে কোনো কাজ করতে গেলে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন। যে হ্যাঁ, অবশ্যই খুবই ভালো প্রশ্ন করেছেন আপনি। এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে প্রত্যেকে তার কাজের ক্ষেত্রে মনোযোগ খুব ইম্পর্টেন্ট। যে আপনি যে বিশেষ করে আপনি ওয়ার্কারদের কথা বললেন, আমি যে লেভেলগুলোতে প্র্যাকটিস করি মাঝে মাঝে, ইভেন আমাদের পঙ্গু হাসপাতালেই বেশিরভাগ আমরা পাই, দেখা যায় যে গার্মেন্টসে কাজ করতে গেছে, হয়তো মেশিনের ভিতরে হাত ঢুকে গেছে। এরপর হচ্ছে এইগুলো যে ক্রাশ ইনজুরি করে নিয়ে আসে, আসলে একটা কথা আমাদের তো এটা সবাই, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই না? এগুলোর আসলে আপনি অপারেশন করে আমরা যত ভালো লেভেলে ট্রিটমেন্ট দিই, যেটা আল্লাহর দেওয়া অর্থাৎ গড গিফটেড বা আল্লাহ গিফটেড, সেটা হচ্ছে ওটার মতো তো আর ভালো একেবারে 100% তো করা
আমরা আর্লি আসলে খুব ভালো করা যায়। তো এই জন্য প্রথম কথা হচ্ছে খেয়াল করতে হবে, যাদের মনোযোগ সহকারে কাজ করতে হবে, ইভেন রান্নাবান্না করার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে দেখতে হবে যাতে কোনো রকম ইনজুরি না হয়। প্রথমে প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে, দেন যে জিনিসটা জরুরি আর্লি আর ট্রিটমেন্ট, হ্যাঁ, একদম গোল্ডেন আওয়ারেই চলে আসতে হবে। যখনই গোল্ডেন আওয়ারে আপনি আসবেন তখন দেখা যাবে ওই ট্রিটমেন্টের যে রেজাল্ট দেওয়া যাবে আপনি সেই ট্রিটমেন্ট নিয়ে, আমরা যেটা পঙ্গু হাসপাতালে বা নিটোরে যে জিনিসটা দেখি, আমাদের হ্যান্ড সার্জারি আউটডোরে বা ইতে এতদিন পরে পরে আসে বা বিভিন্ন লেভেলে ওরা এত ম্যাল ট্রিটমেন্ট পেয়ে আসে, দেখা যায় যে এটা আমরা যত চেষ্টাই না করি না কেন ভালোই দেওয়া যায় না। নেক্সট যে কথাটা থাকে সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা যে গাইডলাইন দিয়ে দিচ্ছি সেই গাইডলাইনটা অধিকাংশ ক্ষেত্রে ফলো করছে না। আমি শিখাই দিচ্ছি এভাবে ব্যায়াম করেন, বলতেছি এভাবে ফলো আপে আসেন, দেখা যায় পেশেন্টরা ওভাবে ফলো আপে আসছে না। তো এই জন্য দেখা যায় যে রেজাল্টগুলো আমরা আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছি না। অর্থাৎ সুস্থতার ক্ষেত্রে সেটি বিলম্বিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের স্টুডিওতে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আবার আপনাকে হয়তো পাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আজকে হাতের সার্জারি নিয়ে কথা বলেছি। স্যার যেটি বলছিলেন যে ইনজুরি বা যে কোনো সমস্যায় শুরুতেই চিকিৎসকের কাছে আসলে খুব ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।